হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো এইটা হলো ভোলাগঞ্জ বিছানাকান্দি যাইতে এই ব্রিজটা পড়ে। এটা ভোলাগঞ্জে, এই যে আমার বাম পাশে দেখতেছেন এইটাই হলো ভোলাগঞ্জ সাদা পাথর। তো আমরা আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেই চ্যালেঞ্জটা হলো আমরা এই বর্ডারের পাশ দিয়ে বিছানাকান্দি যাব। তো এই রোডটা বর্তমানে আর কি ভালো না, কাজ চলতেছে, ভাঙা। তারপরে আমরা এইখান থেকেই যাব, কারণ এইখান থেকে অনেক কাছে বিছানাকান্দি, মাত্র 22 কিলো। আর আমরা যদি এই রোড দিয়ে না যাই তাহলে আমাদের পিছনে ব্যাক করে সেই সিলেটের দিকে যেয়ে আবার ওই দিক দিয়ে আসতে হবে, তো অনেক সময়ের ব্যাপার। তো আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি কারণ এটা তো অফ রোডিং হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো আসলে একটু অ্যাডভেঞ্চার জার্নি করব, আবার বর্ডারের পাশ দিয়ে এই ভিউগুলো দেখতে দেখতে যাব। এইটাই আসলে ভ্রমণের একটা অন্যরকম রোমাঞ্চকর। দেখছেন এই ভিউটা, এইগুলো দেখার জন্যই, এই জন্যই, যদিও আমাদের একটু কষ্ট হবে, হ্যাঁ, যতই কষ্ট হোক তো আমরা যাব। তো চলুন যাই। তো আমরা আসলে এই পর্যন্ত আসার পর আমাদের আর যাওয়ার মানে রাস্তা অফ, কারণ সামনেই রাস্তা কাটা, একবারে কাটা আর কি, যাওয়ার কোনো উপায় নেই, কাজ চলতেছে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের পর থেকে আমাদের একজন বললো যে আপনারা এখান দিয়ে যেতে পারবেন না, ওই বর্ডারের পাশ দিয়ে যেতে হবে। তো আমরা বর্ডারের পাশ দিয়ে যাওয়ার পর দেখি রাস্তা শেষ। তো এইখানে আসলে এই যে নদী, তো এই নদী পার হয়েই আমাদের যাওয়া লাগবে। তো সমস্যা নাই, চলুন যাই। নদী পার হয়েই আমরা রওনা দিয়েছি ইনশাল্লাহ। দেখি, কারণ পিছনে যাওয়ার আর কোনো ওয়ে নাই, সেই ভোলাগঞ্জ গিয়ে তারপরে আবার ব্যাক করে সন্ধ্যা হয়ে যাবে, তো আসলে যেতে পারবো না। যাই হোক, যাই। তো এই অবস্থা দেখেন, রোডের কি অবস্থা ভাই! এই রোডে আর কি নতুন বা সেই রকম ড্রাইভার ছাড়া আসলে এই রোডে বাইক চালানো খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো অবশেষে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা বিছানাকান্দির খুব কাছাকাছি চলে এসেছি। এর মধ্যে অনেক রকম দেখছেন রাস্তার কি অবস্থা। তো এখন যারা আসতে চান এই রোডটা আসবেন না, কারণ এই রোডটা কাজ চলতেছে। আর সবচেয়ে বড় কথা, বৃষ্টির দিন, অনেক পানি। আমরা যখন আসছি তখন বৃষ্টি ছিল কিন্তু অত না, এখন আরও বেশি বৃষ্টি হয়েছে। তো এখন তো আসা নট পসিবল। তো দেখেন যে পাহাড়গুলো ইন্ডিয়াতে পড়েছে, গাছগুলোও ইন্ডিয়াতে। তো অবশেষে আমরা আর কি চ্যালেঞ্জটায় সাকসেসফুলি বিছানাকান্দি এসে পড়লাম। প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি হলো এই বিছানাকান্দি। তো চলুন দেখি। সিলেট যাওয়া যাবে, সিলেট যাওয়া যাবে। সিলেটের আগে একটু আগে আর কি, ওই যে চেকপোস্টের আগে নামলেই হবে। এখন আছি বিছানাকান্দি। ও, অসাধারণ ভিউ। এই যে পাথর, ও এখানে দেখি মাটিও আছে, ওই যে পাহাড়গুলো ইন্ডিয়াতে। বিছানাকান্দি আর 15-20 দিন পর আসলে প্রচুর পরিমাণ পানি পাওয়া যাবে, যদিও এখন পানির পরিমাণ কম। আমরা বোতলে করে গাজীপুর নিয়ে বিক্রি করব। হ্যাঁ, রাইট, একবারে পরিষ্কার পানি। পানি ইচ্ছে করলে খেতেও পারবেন। ও ওয়াও, বিছানাকান্দি ওয়াও। আসলে বিছানাকান্দি এবং কি ভোলাগঞ্জ সাদা পাথর, দুইটার ভিউ দুই রকম। এইখানেও পাথর সব সাদা না, আর ওই যে পাহাড়গুলো আছে, মানে আসলে বুঝতে পারবেন আসলে সিলেটের সৌন্দর্য। ওয়াও, ও সূর্য, ওই যে সূর্য ডুবে যাচ্ছে। পূর্ব দিগন্তে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবছে। দিস ইজ দা কি বিছানাকান্দি।